মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্প ছিল সরকারের অন্যতম প্রধান আলোচিত কর্মসূচি, যেখানে থাকার জন্য ঘর পান হতদরিদ্র, ভূমিহীন ও গৃহহীন পরিবার। সেই ঘরে এবার থাকাই দায়। ঘূর্ণিঝড় রিমাল সেই অধিকার যেন কেড়ে নিয়েছে হতদরিদ্রদের কাছ থেকে। যারা যে এটা কাজ করাইছে অথবা কাজ করছে এরা কি জানতো না এখানে যে পানি উঠে। এই যে আমরা প্রতি বছর 2-3 বার আমরা পানির ভোগাভুগি, পানির কষ্ট সবকিছু বা করা লাগে করতে, অনেক ঘরের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। পানি তো 5 দিন হয়ে গেছে যাবত, কখনো পানি কমেন না, পানি দিন দিন খালি বাড়ে। আমরা এখন বড় অভাবও আছি, আমার আশ মুরুখ সব গেছে কি পানি দিয়ে বাইয়া, অনেকটারও টুকিয়া পাইলাম না। নদীর পাড়ে গড় দিল, আমরা কিতাব বুঝিয়ে দিল, কোনো সুবিধা নাই, কিচ্ছু নাই। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রিমালের প্রভাব শেষ হয়েছে 5 দিন, তা সত্ত্বেও যেন বাড়ছে পানির পরিমাণ। মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া এলাকায় মনু নদীর তীরে গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্পের এমন দশা। বন্যার পানিতে চুলা ডুবে যাওয়ায় রান্নাও বন্ধ এই কয়দিন ধরে। বিশুদ্ধ খাবার পানি, স্যানিটেশন, ঘুমানোর মতো শুকনো জায়গা নেই তাদের। ফলে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন অন্তত 80টি ঘরের বাসিন্দারা। সরকার যে আমরা গড় দিল, জানিয়া শুনিয়া নদীর কান্দাত গড় দিল, এখানে তারা আগেই জানতো যে এখানে নদী আছে সাইডে, আমরা এই জায়গাটা আর উষা করে দিলে ভালো হইতো। আমরা এখন না জানিয়া আইয়া এখন আমরা বড় বিভ্রান্তি মাঝে আছি। বাচ্চা কাচ্চা লইয়া গরুষা করলে আমরা বড় কষ্টে আছি। 60 দিন ধরে 5 দিন ধরিয়া খানি নাই, বনি নাই, এমনি আমরা বান্দর মাঝে পড়ে থাকছি। গলা পানি বা গরুর ভিতরে যাওয়াও যায় না, আওয়া যায় না, ও রাস্তা চুইটা বইয়া রয়েছে। রিমালের প্রভাবে জেলার রাজনগরে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। ফলে বন্যার কবলে পানিবন্দী হয়েছে অনেক পরিবার। ভুক্তভোগী এসব দরিদ্র মানুষগুলো তাদের এই ভোগান্তির জন্য দায়ী করছেন অপরিকল্পিতভাবে নদীর তীরে আশ্রয়নের ঘর তৈরিকে। নদীর ভাড়া আমরা গোটা মানিয়েতে দিলা, এখন আমরা এই নদীর ভাড়া বছর বছর আমরা যাওয়ার লাগে, আওয়া লাগে গিয়া গদ্দটা ফাটিয়া ফুটিয়া আমরা অসহায় মানুষই তো দিলা গোটে নদীর ভাড়া জানি শুনিয়া তারা গোটা মানিয়ে দিলা কিলা খান। পানি তো ঢুকে খালকু সারা দিন পানি ইচ্ছি পরিষ্কার করছি, রাত 3টার সময় দিয়ে আবার পানি পড়ে গেছে। ওখানে তো পানির ভিতরে বই রয়েছি, কোথাও তো যাইতে পারি না, খাবার নাই, গরো কিছু দিয়া তাই যদি দিতা গরিবের দয়া করলাতে তো বালা দেখিয়া দিতা আসলা নাইনি। সরেজমিনে গিয়ে দেখা যায় পানি অতিরিক্ত বেড়ে যাওয়ায় আশ্রয়ণ প্রকল্পের ভেতরের আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। কেউ কেউ হাত দিয়ে সেচে চেষ্টা করছেন পানি কমানোর। ঘরে যাতায়াতের একমাত্র পথটিও তলিয়ে গেছে পানিতে। আশ্রয়নের বাসিন্দারা বলছেন, কৃষি জমির মধ্যে ঘরগুলো বানানোর কারণে এখন পানিতে ভাসতে হচ্ছে তাদের। খাবার পানির একমাত্র ব্যবস্থা সেটিও তলিয়ে গেছে পানিতে। কেউ কেউ পানির সাথে যুদ্ধ করতে না পেরে আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে। এমন করুণ অবস্থায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার রাজনগর 3 আসনের এমপি মোহাম্মদ জিল্লুর রহমান। যেখানে আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে সেই প্রকল্পটি একটি গ্রাউন্ড জায়গা ছিল, সেই জন্য বন্যার কারণে সেটা প্রতিটা ঘরে ঘরে পানি উঠে গেছে, বিদায় তারা এখন মাদ্রাসার মধ্যে অবস্থান করছে। যদি আরো একটু উঁচু জায়গায় বা যখনই করা হয়েছে এখানে মাটি ভরাট করে যদি করা হতো তাহলে আজকে হয়তো যারা হতো মানুষ তারা বন্যায় প্লাবিত হতো না। গড় যে করা হয়েছিল, বিল্ডিং করা হয়েছিল, বিল্ডিংগুলো ক্ষতি হতো না। আমি আশা করব আগামী দিনে এরকম যত প্রকল্প হবে সেগুলো ফিজিবিলিটি স্টাডি করে তারপর এলাকায় 84 সালে 88 সালে যে বন্যাগুলো হয়েছিল সে বন্যা বিবেচনায় নিয়ে সব কাজ করা আমি মনে করি উচিত। পানিবন্দী মানুষের নিরাপদে খাবার এবং থাকার ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী। কেউ কেউ আমরা যেটা জানছি যে কেউ কেউ হচ্ছে আত্মীয়র বাসায় গেছে, ওনারা নিজে থেকেই আত্মীয়র বাসায় গেছে। এমনও খবর আসছে যে কেউ হচ্ছে নিজেদের চিন্তাতেই ওনারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, আর যারা একদমই পারে নাই তারা মাদ্রাসায় আছে। হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নেব। জনস্বাস্থ্যকে অলরেডি বলা হয়েছে এবং ইউএচএফও পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সরবরাহের ব্যবস্থা করব আমরা। ভুক্তভোগী বাসিন্দারা বলছেন, দরিদ্র গৃহহীন বলেই আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়া হয় তাদের, কিন্তু এই ঘর স্বস্তির বদলে যেন দুর্ভোগ এনে দিয়েছে বেশি। ঘরের কোথাও কোথাও ফাটল ধরায় সারাক্ষণ আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। নুসরাত জাহান কলি, কালবেলা।
জানাবেন।